আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যা লেখক শায়েখ সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানা তোকাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ৩৯তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। ২, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নবীজির মিশন ছিল সেসব মানুষকে শিষ্টাচার ও সভ্যতা শেখানো যাদের শুদ্ধ সংস্কৃতি ও কলেম রাষ্ট্রের ব্যাপারে বিন্দুমাত্র জ্ঞান নেই। ইসলামী সমাজ গঠনের মৌলিক চিন্তাধারা কখনো নারী পুরুষের অবাধ মেলামেশাকে সমর্থন করে না, কিন্তু এই মৌলিক চিন্তাধারাকে অক্ষুণ্ণ রাখতে গেলে আবার তৎকালীন আরবে বিদ্যমান পরিবেশে নারীদের শিষ্টাচার ও শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা করা যাচ্ছিল না। অথচ নারী শিক্ষা কোনো অংশেই পুরুষদের শিক্ষা দীক্ষার চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল না কখনো। বরং জ্ঞানীদের কাছে একটি সুস্থ ও শান্তিময় সমাজ বিনির্মাণে নারী শিক্ষার গুরুত্ব পুরুষদের শিক্ষা দীক্ষার চেয়েও অনেক বেশি এবং কার্যকরী। এক্ষেত্রে নারীদের শিষ্টাচার ও ইসলামী সংস্কৃতি শিক্ষাদানে বিভিন্ন বয়সী ও চিন্তাধারার নারীকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না নবীজির সামনে। রবের নির্দেশনায় নবীজি তাই সে পথেই অগ্রসর হয়েছেন। বিয়ে করে তিনি স্ত্রীদের পরিশুদ্ধ করেন, শিষ্টাচার শিক্ষা দেন, শরীয়তের বিধিবিধান শেখান এবং পূর্ণাঙ্গ ইসলামী সংস্কৃতিতে গড়ে তোলেন, যাতে তারা সর্বস্তরের নারীদের জন্য ইসলামী জ্ঞান ও শিষ্টাচার অর্জনের নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠেন এবং নারীদের কাছে দিনের যাবতীয় বিষয় পৌঁছে দিতে পারেন খুব সহজে। কারণ নারী শিক্ষার এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নবী হওয়া সত্ত্বেও একজন পুরুষের জন্য নারীর সামনে উপস্থাপন করা বেমানান ও লজ্জাকর। অপরদিকে সেই জরুরি শিক্ষাগুলো নবীজির কাছ থেকে তার স্ত্রীদের শিখে নেওয়া এবং অন্য নারীদের মাঝে ছড়িয়ে দেওয়া ছিল খুবই সহজ ও স্বাভাবিক একটি প্রক্রিয়া। আর একাধিক বিয়ে করা ছিল এ কাজের জন্য গুরুত্বপূর্ণ ও বিকল্পরহিত এক সহায়ক। নবীজির ইন্তেকালের পর এর গুরুত্ব আরও বেড়ে যায়। আয়েশা রাজিয়াল্লাহু আনহার মতো আরও যারা দীর্ঘায়ু পেয়েছিলেন, তারা নিরলসভাবে নারী শিক্ষা নিয়ে কাজ করেন। নারীদের প্রতি নবীজির উপদেশগুলো মানুষের কাছে পৌঁছে দেন। এভাবে তারা ভবে সভ্য ও শিক্ষিত এক নারী প্রজন্ম গড়ে তোলেন। ৩, তাছাড়া এসব বিয়ের পেছনে জাহিলি যুগের কুসংস্কার উচ্ছেদ করাও ছিল অন্যতম কারণ। যেমন একটি কুসংস্কার ছিল পালকপুত্রকে ঘিরে। আরবের লোকেরা মনে করত বিয়ে ও অন্যান্য বিধানে পালকপুত্র আপন পুত্রের মতোই। এ ধারণাটা তাদের বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়েছিল। তারা এর বিপরীত দিকটা ভাবতেই পারত না যেন। কিন্তু এটি ইসলামী শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। ইসলাম ধর্মে বিবাহ, তালাক ও উত্তরাধিকারের ক্ষেত্রে পালকপুত্রের বিধান আপন পুত্রের মতো নয়। কিন্তু জাহিলি যুগের এই উদ্ভট প্রথার কারণে সমাজে নানারকম জটিলতা তৈরি হচ্ছিল, যেসব জটিলতা দূর করতেই ইসলামের আবির্ভাব। তৎকালীন সমাজে প্রচলিত এ প্রথাটি উচ্ছেদ করতে স্বয়ং আল্লাহ তার রাসূলকে নির্দেশ দেন পালকপুত্র যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রী জাইনাব বিনতু জাহশকে বিয়ে করতে। তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না দেখে যায়েদ তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এটা ছিল সে সময়ের কথা যখন সকল কাফির মুশরিক নবীজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সবাই মুসলিমদের বিরুদ্ধে খন্দক যুদ্ধের প্রস্তুতি নিতে ব্যস্ত। ঠিক তখনই পালকপুত বিষয়ক সমস্যা সমাধানের জন্য আল্লাহর নির্দেশ ঘোষিত হয়। ফলে নবীজি আশঙ্কা করছিলেন, এই পরিস্থিতিতে যদি যায়েদ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং নবীজি তাকে বিয়ে করেন, তাহলে মুনাফিক ও মুশরিকরা কুৎসা রটনার সুযোগ পেয়ে যাবে। তারা ব্যাপক প্রোপাগান্ডা চালাবে। এতে দুর্বল ঈমানের মুমিনরা বিভ্রান্তিতে পড়বে। তাই তিনি চাইছিলেন যায়েদ যেন জাইনাবকে তালাক না দেন এবং তাকেও যেন এক মহাপরীক্ষায় পড়তে না হয়। কিন্তু আল্লাহ যে সুসংহত শরীয়ত দিয়ে নবীজিকে পাঠিয়েছেন, তার সাথে এই দোটানাপূর্ণ অবস্থান একদমই সঙ্গতিপূর্ণ নয়। তাই আল্লাহ তাকে মৃদু তিরস্কার করে বলেন, স্মরণ করুন আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেছিলেন এবং আপনিও অনুগ্রহ করেছিলেন যার প্রতি, তাকে যখন আপনি বললেন তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, তখন আপনি মনে মনে একটা বিষয় গোপন রেখেছেন যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন। আপনি লোকলজ্জার ভয় করছিলেন, অথচ আল্লাহকে ভয় করাই ছিল আপনার জন্য অধিক সঙ্গত। অবশেষে যায়েদ জাইনাবকে তালাক দিয়ে দেন। জাইনাবের ইদ্যত শেষ হলে বনু কুরাইজার ওপর অবরোধ চলাকালে নবীজি তাকে বিয়ে করেন। উল্লেখ্য, আল্লাহ তাআলা নবীজির উপর এই বিয়ে আবশ্যক করে দিয়েছিলেন। এক্ষেত্রে তার কোনো প্রকার ইচ্ছা বা এখতিয়ারের সুযোগ দেননি। এমনকি আল্লাহ নিজেই এই বিয়ে সম্পন্ন করেন। তিনি বলেন, এরপর যখন যায়েদ তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যেন মুমিনদের পালকপুত্ররা তাদের স্ত্রীদের সাথে সম্পর্ক ছিন্ন করলে তাদেরকে বিয়ে করতে মুমিনদের কোনো সমস্যা না থাকে।
এ বিয়ের প্রধান উদ্দেশ্য ছিল পালকপুত্র সম্পর্কিত কুসংস্কার সমূলে উপরে ফেলা, যেমনটা অন্য এক আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের ডাকো আপন পিতৃ পরিচয়ে। এটাই আল্লাহর নিকট ন্যায়সঙ্গত। মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুত্র সন্তানের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। এমন অনেক আইন ও বিধিনিষেধ রয়েছে যা বাস্তবায়ন করতে কেবল মৌখিক আদেশই যথেষ্ট নয়, বরং আদেশকারীকেই তা কাজে বাস্তবায়ন করে দেখাতে হয়। এক্ষেত্রে হুদায়বিয়ার উমরা সম্পর্কিত ঘটনাটি খুবই প্রাসঙ্গিক। উরওয়া ইবনে মাসুদ আশশাকাফি সেদিন দেখেছিলেন নবীজি থুতু ফেললেও সাহাবীদের কেউ না কেউ তা হাতে তুলে নিচ্ছে। নবীজি অজু করার পর অবশিষ্ট পানিটুকু নেওয়ার জন্য তারা হুড়োহুড়ি ও হাতাহাতি করছে। সেখানে এমন অনেক সাহাবীও ছিলেন যারা আমৃত্যু জিহাদ করবে বলে গাছের নিচে দাঁড়িয়ে তার হাতে বায়াত হয়েছিলেন। আবু বকর ও উমারের মতো আরও অনেক মান্যবর সাহাবীও ছিলেন সেখানে। অথচ হুদায়বিয়া সন্ধি সম্পন্ন হওয়ার পর যখন এদেরকেই বলা হলো হজের উদ্দেশ্যে সঙ্গে করে নিয়ে আসা কুরবানির পশুগুলো জবাই করে দিতে, তখন তারা অদ্ভুতভাবে বেঁকে বসেন। নবীজি অবাক হয়ে যান, কিছুটা অস্বস্তি ও দুঃখ বোধ করেন তিনি। পরে উম্মু সালামা রাজিয়াল্লাহু আনহা তাকে পরামর্শ দেন কারো সাথে কোনো কথা না বলে সোজা উঠে গিয়ে নিজের সঙ্গে নিয়ে আসা পশুটি জবাই করে ফেলতে। তিনি তাই করেন। নবীজিকে নিজ হাতে এমনটা করতে দেখে সঙ্গে সঙ্গে সকল সাহাবী তার অনুসরণে নিজেদের পশু জবাই করতে শুরু করেন। এই ঘটনা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে সেরেফ মুখে বলা আর সেটা কাজে বাস্তবায়ন করে দেখানোর মধ্যে রয়েছে আকাশজমিন ফারাক। কিন্তু মুনাফিকদের সেসব বোঝার সময় কোথায়? তারা বরং পেয়ে যায় এক সুবর্ণ সুযোগ। এ বিয়েকে কেন্দ্র করে ব্যাপক প্রোপাগান্ডা চালায়। জনমনে সংশয় সৃষ্টির কোনো চেষ্টাই বাদ রাখে না তারা। এতে দুর্বল মুমিনদের ওপর মারাত্মক প্রভাব পড়ে। মুনাফিকদের এই প্রোপাগান্ডা ছাড়াও আরও একটি কারণে বহু মুসলিমের মনে সংশয় জেগে ওঠে। সেটি হচ্ছে জাইনাব ছিলেন নবীজির পঞ্চম স্ত্রী। আর মুসলিমদের জানামতে 4-এর অধিক বিয়ে করা ইসলামে বৈধ নয়। তাছাড়া আরব সমাজে পালক পুত্রকে আপন পুত্রের মতোই গণ্য করা হয়। তাই পুত্রবধূকে বিয়ে করা স্বভাবতই একটি গর্হিত কাজ। মহান আল্লাহ তখন সূরা আহজাবে এই দুটি বিষয়ে বেশ কয়েকটি আয়াত নাজিল করে মুমিনদের সমস্ত সংশয় দূর করে দেন। সাহাবীরা নতুন করে জানতে পারেন ইসলামে পালকপুত্র আপন পুত্রের মতো নয় এবং বিশেষভাবে শুধু নবীজির জন্য 4-এর অধিক বিয়ের সুযোগ রাখা হয়েছে। স্ত্রীদের সংখ্যাধিক্য কখনোই নবীজির বৈষম্যমূলক আচরণের কারণ হয়নি। সবার প্রতি তার আচরণ ছিল সৌজন্যমূলক, সম্মানজনক ও সহানুভূতিপূর্ণ। স্ত্রীরাও এর ব্যতিক্রম ছিলেন না। তারাও যথেষ্ট সম্মানবোধ, অল্পেতুষ্টি, বিনয় ও প্রতিভক্তি নিয়ে তাকে সঙ্গ দিয়েছেন। তার দাওয়াতি কাজ ও জীবনযাত্রা সহজ ও নির্ঝঞ্ঝাট করার চেষ্টা করেছেন। অনেক সময় অর্থকষ্টে, অনাহারে ও অর্ধাহারে দিন কেটেছে তাদের। তবু এমন কোনো চাহিদা তারা প্রকাশ করেননি যেটা নবীজির জন্য পিছুটানের কারণ হতে পারে অথবা তার দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল তার মৃত্যুর আগ পর্যন্ত কখনো পাতলা রুটি অথবা বকরির ভুনা গোশত দেখেছেন কিনা আমার জানা নেই। আয়েশা বলেন, আমরা আকাশের দিকে চেয়ে থাকতাম। এক মাসের চাঁদ ডুবে আরেক মাসের চাঁদ উঠত, তবু আল্লাহর রাসূলের স্ত্রীদের ঘরে চুলা জ্বলত না। উরওয়া তখন জিজ্ঞেস করেন, খালা, আপনারা তাহলে এখনও বেঁচে আছেন কিভাবে? তিনি বলেন, 2-একটা খেজুর আর গলা ভেজানোর মতো সামান্য একটু পানিই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। এত অভাবন্টন সত্ত্বেও নবীজির স্ত্রীদের পক্ষ থেকে তেমন অভিযোগ অনুযোগ আসেনি কখনো। শুধু একবারের ব্যতিক্রম হয়েছিল। মানবীয় দুর্বলতাবশত নবীপত্নীগণ তাদের খোরপোশ বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। অবশ্য তাদের এই অনুরোধের মধ্য দিয়ে নতুন একটি বিধান অবতীর্ণ করাই ছিল আল্লাহর মূল লক্ষ্য। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে মহান আল্লাহ ঘোষণা করেন, হে নবী, আপনার স্ত্রীদের বলে দিন, যদি তোমরা পার্থিব জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করো তাহলে এসো, তোমাদের ভোগ সামগ্রী দিয়ে দিই এবং সম্মানের সাথে বিদায় করে দিই। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল ও পরকালীন নিবাস কামনা করো তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মহাপুরস্কার। এই ঘোষণার পর নবীজির সকল স্ত্রী দুনিয়ার তুচ্ছ সামগ্রীর প্রয়োজন ভুলে আল্লাহ ও তার রাসূলকে নিজেদের আপন করে নেন। উল্লেখ, সতীনদের মধ্যে সচরাচর যে ধরনের মনোমালিন্য ঘটতে দেখা যায়, নবীপত্নীদের মধ্যে সেসব ছিল না বললেই চলে। নারীর স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে কখনো কিছু ঘটে থাকলেও আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী আসার পর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা যায়নি আর কখনো। সূরা তাহরিমের প্রথম 5 আয়াতে এ প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। পরিশেষে এটা স্পষ্ট হয়ে ওঠে যে একাধিক বিয়ের প্রেক্ষাপট নিয়ে অতিরিক্ত আলোচনা একেবারেই নিষ্প্রয়োজন। কারণ ইউরোপীয়দের জীবনাচার লক্ষ্য করলে দেখা যায় তারা একাধিক বিয়ের বিরোধিতা করে, আবার একাধিক উপপত্নীও রাখে। ফলে তাদের দাম্পত্য জীবনে নেমে আসে অবিরাম কষ্ট আর সীমাহীন বিষাদ।
একসময় সে বিষাদ জন্ম দিতে থাকে ঘৃণ্য ও নোংরা সব কর্মকাণ্ডের। এভাবে শেষ পর্যন্ত তাদের দাম্পত্য ও পারিবারিক জীবন পরিণত হয় সাক্ষাৎ এক নরকে। কেউ যদি তাদের এই জীবনাচার ও তার কুফলের দিকে দৃষ্টি দেয়, তবে এ বিষয়ে আর আলোচনার প্রয়োজন পড়বে না। তাদের জীবনাচারই হবে একাধিক বিয়ের যৌক্তিকতার চাক্ষুষ প্রমাণ। আর জ্ঞানীদের চোখ কখনো এসব বিষয় এড়িয়ে যায় না। শারীরিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক ও চারিত্রিক গুণাবলীতে ছিলেন অনন্য, যা বর্ণনা করার মতো শব্দভাণ্ডার আমাদের নেই। তার প্রতি মানুষের যে দুর্বার আকর্ষণ ও মুগ্ধতা, তা পৃথিবীর আর কারও ছিল না। যারা তার সান্নিধ্য পেয়েছে, তার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেনি তাদের কেউ। মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা ছিল তার সৃষ্টিজাত গুণাবলীর কারণে, যা অন্যদের মাঝে অনুপস্থিত। আমরা এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৃষ্টিজাত সৌন্দর্য ও গুণাবলীর ওপর সামান্য আলোকপাত করব। যদিও প্রতিটি বিষয় এখানে তুলে আনা সম্ভব নয়। নবীজির শারীরিক বিবরণ। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু মাবাদ আল খুজাইয়া নামক এক মহিলা ডেরায় কিছুক্ষণ অবস্থান করেন। এরপর রওনা হয়ে যান মদিনার পথে। তার চলে যাওয়ার পর উম্মু মাবাদ তার স্বামীর কাছে নবীজির দৈহিক বিবরণ দিতে গিয়ে বলেন, উজ্জ্বল গায়ের রং, নুরানি চেহারা, সুন্দর গঠন, শটান দেহ। একেবারে সোজাও নয়, আবার কুঁজোও নয়। অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি মনোমুগ্ধকর শারীরিক গঠন, লিজু কণ্ঠস্বর, লম্বা ঘাড়, সুরমা মাখানো সাদা কালো চোখ, কুচকুচে কালো পাপড়ি, শর্ট ও জোড়া ভ্রু, ঝলমলে কালো চুল। নীরব থাকলে ব্যক্তিত্ব ফুটে ওঠে, কথা বললে আকর্ষণীয় লাগে, দূর থেকে মনে হয় সবার চেয়ে উজ্জ্বল ও সৌন্দর্যপূর্ণ, কাছ থেকে দেখলে সুদর্শন ও প্রভাবশালী ব্যক্তি। তার প্রকাশভঙ্গি সুস্পষ্ট, কথা খুব সারগর্ভ, কথা বলার সময় মনে হয় যেন মুক্ত ঝরছে। দেহের উচ্চতা মধ্যম, বেটেও নন আবার লম্বাও নন, এই দুইয়ের মাঝামাঝি। সুন্দর, সুঠাম, সহচররা ঘিরে থাকে তাকে। তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে। তিনি কোনো আদেশ করলে তারা ছুটে গিয়ে তা পালন করে। সবাই তার সেবা করে, তার চতুর্দিকে জড়ো হয়ে থাকে। তিনি কারো নিন্দা করেন না, কারো প্রতি তাচ্ছিল্য প্রকাশ করেন না। আলী ইবনে আবি তালিব বলেন, তিনি অতি দীর্ঘকায় ছিলেন না, আবার একেবারে খাটোও নন, বরং ছিলেন তিনি মাঝারি গড়নের। তার মাথার চুল খুব বেশি কোকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও নয়, কিছুটা ঢেউ খেলানো। তিনি স্থূলকায় নন, তার মুখাবয়ব কিছুটা গোলাকার, তবে পুরোপুরি গোলগাল নয়। তার গায়ের রং হলদে ফর্সা। ভ্রুযুগল সরু ও দীর্ঘ। তার হাড়ের গ্রন্থিগুলো বেশ মজবুত, বাহু দুটিও যথেষ্ট মাংসল। তার দেহে অতিরিক্ত লোম ছিল না, বুক থেকে নাভি পর্যন্ত নেমে গিয়েছিল হালকা একটি লোমের রেখা। তার হাতের তালু ও পায়ের পাতা ছিল গোশতে পুরু। যখন হাঁটতেন দৃঢ় পদক্ষেপে হাঁটতেন, যেন ওপর থেকে অবতরণ করছেন। কারো দিকে তাকালে গোটা দেহ ঘুরিয়ে তাকাতেন। তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ছিল নবুয়তের মোহর। নবীদের আগমনধারা তার মাধ্যমেই সমাপ্ত হয়েছে। নবীজি ছিলেন উদার, দানশীল, সাহসী, সত্যবাদী ও বিশ্বস্ত। তার হৃদয় ছিল কোমল আর মনন ছিল আভিজাত্যপূর্ণ। প্রথম দেখাতেই তার প্রতি সমীহ জেগে ওঠে মনের গভীরে। আর পূর্বপরিচয় থাকলে প্রতি সাক্ষাতে তার ভালোবাসায় বেকুল হয়ে যায় হৃদয়। কেউ তার শারীরিক গঠনের বর্ণনা দিতে গেলে বলতে বাধ্য হয়, তার আগে কিংবা পরে তার মতো সুদর্শন কাউকে দেখিনি কখনো। অন্য একটি বর্ণনায় আলী বলেন, তার মাথা কিছুটা বড়, বেশি চওড়া। বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা বিদ্যমান। পথ চলার সময় সামনের দিকে কিছুটা ঝুঁকে থাকেন, যেন কোনো উঁচু স্থান থেকে নিচে নামছেন। জাবির ইবনে সামুরা সহ বলেন, আল্লাহর রাসূলের মুখমণ্ডল কিছুটা বড়, চোখজোড়া লালচে, পায়ের গোড়ালি চিপচিপে। আবু তুফাইল বলেন, তিনি ছিলেন বেশ ফর্সা এবং লাবণ্যময় চেহারার অধিকারী। তার উচ্চতা মাঝারি ধরনের। আনাস ইবনে মালিক বলেন, নবীজির হাতের তালু বেশ প্রশস্ত। গায়ের রং যথেষ্ট আকর্ষণীয়। তিনি ককেশীয়দের মতো সাদা নন, আবার একদম গমের মতো বাদামিও নন। মৃত্যুর সময় তার মাথায় ও দাড়িতে সব মিলিয়ে 20টি চুলও সাদা হয়নি। তিনি আরও বলেন, শুধু কান ও মাথার কয়েকটি চুল সাদা হয়েছিল। আবু জুহাইফা বলেন, আমি রাসূলুল্লাহর নিচের ঠোঁটের নিম্নাংশে অর্থাৎ অধরে কয়েকটি সাদা দাড়ি দেখেছি। আবদুল্লাহ ইবনে বুসর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধরে কয়েকটি শুভ্র দাড়ি ছিল। বারা ইবনে আজিব বলেন, রাসূলুল্লাহ ছিলেন মাঝারি গড়নের মানুষ। উভয় কাঁধের মাঝখানে বেশ খানিকটা দূরত্ব ছিল। মাথার চুল কানের লতি পর্যন্ত। তাকে একটি লাল চাদরে আবৃত অবস্থায় দেখেছি। তার চেয়ে সুন্দর কিছু আমি কখনো দেখিনি। আগে তিনি আহলুল কিতাবদের মতো চুল আঁচড়ানোর সময় স্মৃতি করতেন না। পরবর্তীকালে স্মৃতি করা শুরু করেন।
বারা ইবনে আজিব বলেন, আল্লাহর রাসূল সুন্দরতম চেহারা ও আকর্ষণীয় শারীরিক গঠনের অধিকারী ছিলেন। একবার তাকে জিজ্ঞেস করা হয়, আল্লাহর রাসূলের মুখমণ্ডল কি তরবারির মতো ছিল? তিনি বলেন, না, বরং চাঁদের মতো। অন্য একটি বর্ণনায় এসেছে, তার চেহারা ছিল গোলাকৃতির। রুবাইয়্যি বিনতু মুআউইজ বলেন, আল্লাহর রাসূলকে দেখলে মনে হতো সূর্য উদিত হয়ে গিয়েছে। জাবির ইবনে সামুরা বলেন, আমি আল্লাহর রাসূলকে চাঁদনী রাতে দেখেছিলাম। তার গায়ে তখন একটি লাল চাদর জড়ানো। আমি একবার তার দিকে তাকাচ্ছিলাম, আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। শেষমেশ আমার মনে হলো, নবীজি চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর রাসূলের চেয়ে সুন্দর কিছু কখনো দেখিনি। তাকে দেখলে মনে হতো সূর্য যেন তার মুখমণ্ডলে ছড়িয়ে আছে। আমি তার চেয়ে দ্রুত ও দৃঢ় পদক্ষেপে চলতেও দেখিনি কাউকে। তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে আমাদের যথেষ্ট বেগ পেতে হতো। তিনি হেঁটে হেঁটে অনায়াসে বহু দূর চলে যেতেন আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। কাব ইবনে মালিক রাজিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আনন্দিত হলে তার চেহারা ঝলমল করে উঠত, মনে হতো যেন এক টুকরো চাঁদ। আয়েশা রাজিয়াল্লাহু আনহার কাছে অবস্থানকালে একবার তিনি বেশ ঘেমে যান। তার কপালে বিন্দু বিন্দু ঘাম আলোর মতো ঝলমল করছে। আয়েশা তখন আবু কবির আলহুঞ্জওয়ালির এই কবিতাটি আবৃত্তি করতে থাকেন। পরল নজর যখনই তার ঝলমলে নূর চেহারায় আধার রাতে মেঘের মাঝে বিজলি যেন চমকায়। আবু বকর রাজিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বলতেন, নির্বাচিত, কলেনকামী এবং আমানতদার আপনি এমন পূর্ণচন্দ্র, হঠায় যা অন্ধকার। উমার রাজিয়াল্লাহু আনহু নবীজিকে দেখে কবি জুহাইরের একটি কবিতা আবৃত্তি করতেন। এ কবিতাটি তিনি লিখেছিলেন হরম ইবনে সিনানকে উদ্দেশ্য করে। অন্য কিছু হতেন যদি আপনি মানুষ বিনে, চতুর্দশী কিরণ পেত আপনার আলোর লেনে। কবিতাটি আবৃত্তির পর উমার বলতেন, এমনই ছিলেন আমাদের প্রিয় নবী। নবীজি রাগান্বিত হলে তার চেহারা লাল হয়ে যেত, যেন তার দুই গালে আনারের রস ছিটিয়ে দেওয়া হয়েছে। জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর রাসূলের পায়ের গোড়ালি চিপচিপে। তিনি সাধারণত মুচকি হাসতেন। তাকে দেখে মনে হতো তিনি দু চোখে সুরমা লাগিয়েছেন, অথচ তার চোখে কোনো সুরমা ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূলের সামনে দুটি দাঁতের মাঝে সামান্য ফাঁকা ছিল। তিনি যখন কথা বলতেন মনে হতো তার দুই দাঁতের মাঝখান থেকে আলোকরশ্মি বিচ্ছুরিত হচ্ছে। তার গোলদেশ রূপার পাত্রের মতো ঝকঝকে, চোখের পালক দীর্ঘ, ঘন দাড়ি, প্রশস্ত ললাট, ভ্রু ছিল পৃথক, নাক সামান্য উঁচু, নাভি থেকে বুক পর্যন্ত ছিল হালকা লোমের রেখা, বাহুতে সামান্য পরিমাণে লোম দেখা যেত। তার পেট ও বুক ছিল এক বরাবর, বুকের ছাতি চওড়া, হাতের তালু প্রশস্ত। পথ চলার সময় কিছুটা সামনের দিকে ঝুঁকে পথ চলতেন। হাঁটার গতি ছিল মধ্যম প্রকৃতির। আনাস বলেন, আল্লাহর রাসূলের হাতের তালুর চেয়ে মোলায়েম কোনো রেশম আমি কখনো স্পর্শ করিনি। তাছাড়া নবীজির শরীর থেকেও এক ধরনের সুগন্ধি ছড়াত। এই সুগন্ধির চেয়ে অধিক সুঘ্রাণও আমি পাইনি কখনো। অপর বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূলের গায়ের গন্ধের চেয়ে উৎকৃষ্ট সুগন্ধ আমি কোনো কস্তুরী বা মিশকের মাঝেও পাইনি। আবু জুহাইফা বলেন, একবার আমি আল্লাহর রাসূলের হাত টেনে নিয়ে আমার মুখের ওপর বুলিয়ে দিলাম। তার হাত বরফের চেয়েও শীতল, শিশিরের চেয়েও স্নিগ্ধ এবং কস্তুরীর চেয়েও সুগন্ধিময়। জাবির ইবনে সামুরাহ বলেন, আল্লাহর রাসূল আমার গালে একবার হাত বুলিয়ে দেন। আমি তখন এমন শীতল পরশ এবং মন মাতানো সুবাস পেয়েছি যেন তিনি আতরের পাত্র থেকে হাত বের করেছেন। আনাস বলেন, আল্লাহর রাসূলের ঘাম ছিল মুক্তোর মতো। উম্মু সুলাইম বলেন, তার ঘাম সর্বোৎকৃষ্ট সুগন্ধিময়। জাবির বলেন, আল্লাহর রাসূল কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পরবর্তী লোকটি সেখানে সুগন্ধি পেয়েই বুঝে ফেলত কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে কে হেঁটে গিয়েছেন। তার পিঠের উপরিভাগে ছিল নবুয়তের মোহর। আকারে এটা বেশ ছোট, কবুতরের ডিমের সমান, দেখতে অনেকটা মুষ্টিবদ্ধ আঙুলের মতো। বাম কাঁধের নরম হাড়ের কাছে অবস্থিত। নবীজির গায়ের রঙের সাথে মিলে যাওয়ায় দূর থেকে বোঝা যায় না, তবে এর চারপাশে আঁচিলের মতো অনেকগুলো তিল রয়েছে। নবীজির চারিত্রিক মাধুর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপম বাকশক্তি ও সুনিপুণ ভাষালঙ্কারে ছিলেন অনন্য। এক্ষেত্রে তিনি সর্বজন বিদিত উচ্চ মর্যাদায় আসীন। তার সাবলীলতা, বিশুদ্ধ উচ্চারণ, সমৃদ্ধ শব্দভাণ্ডার, অর্থপূর্ণ ও নির্মোহ কথামালা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ব্যাপক অর্থবোধক বাক্য ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে তার ভাষাগত বৈশিষ্ট্য। আরবের সকল গোত্রের ভাষা জানতেন তিনি। প্রত্যেক গোত্রের সঙ্গে তাদের নিজেদের ভাষায় কথা বলতেন। শব্দচয়নে তাদের পরিভাষা টেনে আনতেন। আরবের গ্রামীণ বাগ্মিতা ও শহুরে শুদ্ধতা সুসমন্বয় ঘটেছিল তার ভাষায়। তাছাড়া ওহীর সাহায্যে ঐশী সমর্থন তো ছিলই। ধৈর্য,
সহনশীলতা, ক্ষমাসুলভ আচরণ ও পরিস্থিতি মেনে নেওয়ার মতো অসাধারণ সব গুণাবলী আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। একজন রক্তমাংসে গড়া মানুষ যত ধৈর্যশীলী হন, একটা সময় তার ধৈর্যচ্যুতি ঘটে সাময়িক স্খলনও। অথচ নবীজি এক্ষেত্রে পুরোপুরি ভিন্ন। তিনি যত কষ্ট পেয়েছেন, ততই যেন বৃদ্ধি পেয়েছে তার ধৈর্যের পরিসীমা। অজ্ঞদের অযাচিত আচরণে তিনি সহনশীলতার চূড়ান্ত পর্যায়ে অবস্থান করেছেন সবসময়। আয়েশা বলেন, আল্লাহর রাসূলকে দুটো বিষয় থেকে যে কোনো একটি বেছে নিতে বলা হলে সহজটাই বেছে নিতেন। তবে তা গুনাহের আওতায় পড়লে অবশ্যই বর্জন করতেন। কখনো ব্যক্তিগত বিষয়ে কারো উপর চড়াও হতেন না। কেবল আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হলে তবেই তিনি প্রতিশোধপরায়ণ হয়ে উঠতেন। নবীজি খুব সহজে রাগ করতেন না। কখনো রেগে গেলেও অল্পতেই আবার স্বাভাবিক হয়ে যেতেন। নবীজি ছিলেন উদারতা ও দানশীলতার এক অনন্য উদাহরণ। যখন তিনি দান করতেন, মনে হতো অভাব বলতে কিছুর ভয় নেই তার মাঝে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রামাদানে তিনি দানের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিতেন। নিশ্চয়ই তিনি বহমান বাতাসের চাইতেও অধিক দানশীল। জাবির বলেন, কেউ আল্লাহর রাসূলের কাছে কিছু চেয়েছে আর তিনি তাকে ফিরিয়ে দিয়েছেন, এমনটা কখনো ঘটেনি। বীরত্ব ও সাহসিকতা এবং ক্ষিপ্রতায় তিনি ছিলেন অবিস্মরণীয় ও অতুলনীয়। তার সাহস ছিল অসীম। বিপদসংকুল অভিযানগুলোতে সশরীরে উপস্থিত থাকতেন তিনি। শত্রুরা তার ভয়ে পালিয়ে বেড়াত। যুদ্ধের ময়দান থেকে তিনি কখনো পালিয়ে যাননি। এমনকি নির্ধারিত স্থান থেকেও কখনো সরে দাঁড়াননি। সকল যোদ্ধাই জীবনে অন্তত একবার হলেও যুদ্ধক্ষেত্রে পিছু হটেছে। ভীরুতার চুনকালি কম বেশি সবার মুখেই পড়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নবীজি। আলী বলেন, যুদ্ধের বিভীষিকা দেখা দিলে এবং কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে আমরা নবীজির কাছে আশ্রয় নিতাম। শত্রুর বিপক্ষে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার ক্ষেত্রে তিনি ছিলেন সবচেয়ে এগিয়ে। আনাস বলেন, এক রাতে মদিনাবাসী বিকট্যাক শব্দে ভয় পেয়ে যায়। কিছু লোক তখন সব দূতসয়ের দিকে ছুটতে থাকে। কিছু দূর গিয়ে আল্লাহর রাসূলের সঙ্গে তাদের দেখা হয়। তিনি সেখান থেকেই ফিরছিলেন। শব্দের উৎস খুঁজতে তিনিই সবার আগে বের হয়েছিলেন। তার বাহন হিসেবে ছিল আবু তালহার ঘোড়া। তাড়াহুড়োর কারণে গদিও চড়াতে পারেননি ঘোড়ার পিঠে। কাঁধে ছিল তলোয়ার। তিনি সবাইকে তখন অভয় দিচ্ছিলেন, ভয় পেও না, ভয় পেও না। স্বভাবজাতভাবে নবীজি ছিলেন লাজুক ও অন্তর্মুখী। আবু সাঈদ খুদরি বলেন, নবীজি একজন কুমারী নারীর চেয়েও অধিক লাজুক ছিলেন। কোনো কিছু তার অপছন্দ হলে চেহারা দেখেই অনুমান করা যেত। কারো চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারতেন না। দৃষ্টি অবনত রাখতেন। ওপরের চেয়ে নিচের দিকে বেশি সময় ধরে তাকিয়ে থাকতেন। তাকানোর সময় সাধারণত তার দৃষ্টি নিম্নমুখী থাকত। লজ্জা ও সম্মানবোধের কারণে কারো মুখের উপর সরাসরি অপ্রিয় কথা বলতে পারতেন না। কারো ব্যাপারে অনাকাঙ্ক্ষিত কোনো তথ্য পেলে সরাসরি তার নাম উল্লেখ করতেন না। বরং এভাবে বলতেন, লোকদের কি হলো যে তারা এমন করছে। কবি ফারাজদাকের পংক্তিটি তার ক্ষেত্রেই যথার্থ মনে হয়। থাকত নয়ন আনত তার সাথীরা মানত তা, থাকত ঠোঁটে হাসি রেখা যখনই বলতো কথা। সবচেয়ে নীতিবান, স্বচ্ছ, সত্যবাদী ও আমানতদার ছিলেন নবীজি। তার পক্ষের কিংবা বিপক্ষের সকলেই তার স্বীকার করত। নবুয়তের আগেই তাকে আলামিন তথা বিশ্বস্ত নামে ডাকত সবাই। ইসলামের পূর্বে জাহিলি যুগে সকলেই তার কাছে সুষ্ঠু বিচারের জন্য আসত। আলী বলেন, একবার আবু জাহল নবীজিকে বলেছিল, আমরা তোমাকে মিথ্যাবাদী বলছি না, বরং মিথ্যা মনে করছি তোমার ধর্মকে। এরপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করেন, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং এসব জালিম আল্লাহর নিদর্শনাবলীকেই অস্বীকার করে। রোম সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিলেন, নবুয়তের দাবি করার আগে তোমরা কি তাকে মিথ্যাবাদী বলেছ কখনো? আবু সুফিয়ান তখন উত্তরে না বলেছিল। নবীজি ছিলেন সবচেয়ে বিনয়ী মানুষ। কখনো অহংকার করতেন না। তাকে অন্যান্য রাজাবাদশাহদের মতো দাঁড়িয়ে সম্মান জানানো কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তিনি অনাথ ও অসহায়দের সেবায় বিলিয়ে দিতেন নিজেকে। নির্যাতিত, নিপীড়িত ও দরিদ্র মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন সবসময়। এমনকি কৃতদাসরা তাকে দাওয়াত করলে তিনি তাও গ্রহণ করতেন। সাহাবীদের সঙ্গে তাদের মতো করেই বসতেন, বৈঠকে তাকে আলাদাভাবে চেনার উপায় ছিল না। আয়েশা বলেন, আল্লাহর রাসূল নিজ হাতে জুতা মেরামত এবং কাপড় সেলাই করতেন। ঘরের কাজগুলো নিজ হাতেই করতেন, যেমনটা তোমরা করে থাকো। সাধারণ মানুষের মতোই একজন মানুষ ছিলেন তিনি। কাপড়ে উকুন থাকলে নিজেই তা দূর করতেন, বকরির দুধ দুইয়ে দিতেন, নিজের কাজ নিজেই করতেন সবসময়। অঙ্গীকার পূরণে তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে। আত্মীয়তার বন্ধন রক্ষায় অতি যত্নশীল।
মানুষের প্রতি অতিশয় দয়াদ্র, নমনীয় ও অনুগ্রহপ্রবণ। শিষ্টাচারে অতুলনীয়, চরিত্রগুণে অনন্য। অসৎ আচরণ থেকে দূরে থাকতেন সর্বদা। তিনি কখনোই অশ্লীল ও কটুভাষা ব্যবহার কিংবা কারো সাথে দুর্ব্যবহার করতেন না। তিনি কখনো বাজারে গিয়ে হট্টগোল করতেন না এবং অন্যায়ের দ্বারা অন্যায়ের প্রতিশোধ নিতেন না। বরং তিনি উদার মন নিয়ে ক্ষমা করে দিতেন সবাইকে। চলার সময় কাউকে পেছন পেছন চলতে দিতেন না। দাসদাসীদের সঙ্গে খাবার ও পোশাকে ভিন্নতা বজায় রেখে চলতেন না। কেউ তার সেবা করলে তিনিও তার সেবা করতেন। কখনো সেবককে বিরক্তিবশত বলতেন না। কোনো কাজ না করা কিংবা মাঝপথে ছেড়ে দেওয়ার কারণে সেবককে কখনোই তিরস্কার করতেন না। অসহায় মানুষদের ভালোবাসতেন। তাদের সঙ্গে সময় কাটাতেন। তাদের জানাজায় অংশগ্রহণ করতেন। কাউকে তার অসহায়ত্বের জন্য হেয় করতেন না। একবার তিনি সফরে গিয়েছেন। এ সময় একটি বকরি জবাই করতে বলেন। তখন সাহাবীদের মধ্যে কেউ জবাই করার দায়িত্ব নেন, কেউ চামড়া ছাড়ানোর দায়িত্ব, কেউ নেন রান্নার দায়িত্ব। নবীজি বলেন, তাহলে আমার দায়িত্ব জ্বালানি কাঠ সংগ্রহ করা। তখন সবাই সমস্বরে বলেন, হে আল্লাহর রাসূল, এটা আমরাই করতে পারব। জবাবে তিনি বলেন, আমি জানি এটা তোমরাই করতে পারবে, কিন্তু আমি তোমাদের থেকে নিজেকে আলাদা রাখতে চাই না। কেননা আল্লাহ তাআলা এমন বান্দাকে অপছন্দ করেন যে তার সাথীদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে। এরপর তিনি উঠে দাঁড়ান এবং জ্বালানি কাঠ সংগ্রহের কাজে লেগে যান। এবার তাহলে হিন্দ ইবনে আবি হালার বক্তব্যে শোনা যাক। তিনি নবীজির গুণাবলীর বর্ণনা দিতে গিয়ে বলেন, আল্লাহর রাসূল সর্বদা আখিরাতে উম্মতের মুক্তির চিন্তায় বিভোর থাকতেন। এ কারণে তার কোনো স্বস্তি ছিল না। অনর্থক কিংবা অপ্রয়োজনে কথা বলতেন না। বেশিরভাগ সময় নীরব থাকতেন। কথা বলতেন সুস্পষ্ট উচ্চারণে। ব্যাপক অর্থবোধক বাক্য ব্যবহার করতেন। তার বাক্যগুলো ছিল একটি অপরটি থেকে পৃথক। তার কথাবার্তা অধিক বিস্তারিত কিংবা অতি সংক্ষেপ ছিল না। তার কথাবার্তায় না থাকত কঠোরতার ছাপ, না থাকত তুচ্ছতাচ্ছিল্যের ভাব। আল্লাহ প্রদত্ত রিজিক যত ক্ষুদ্রই হোক না কেন, সেই নিয়ামতের অমর্যাদা করতেন না। কখনো খাবারের দোষ ধরতেন না, আবার উচ্ছ্বসিত প্রশংসাও করতেন না। এমনকি খাবারের কোনো ত্রুটি চোখে পড়লেও তা এড়িয়ে যেতেন। সত্য ও ন্যায়ের পরিপন্থী কিছু দেখলেই তিনি ভীষণ রেগে যেতেন। মজলুমকে সাহায্য করে তবেই নিবৃত্ত হতেন। অবশ্য ব্যক্তিগত কারণে কখনোই রেগে যেতেন না, কারো থেকে প্রতিশোধও নিতেন না। তিনি কোনো জিনিসের প্রতি ইশারা করতে আঙুল ব্যবহার করতেন না, বরং হাতের তালু ব্যবহার করতেন। আবার কোনো বিষয়ে বিস্মিত হলে হাতের তালু উল্টে দিতেন। কারো উপর রেগে গেলে তার থেকে মুখ ফিরিয়ে নিতেন এবং তাকে এড়িয়ে যেতেন। আনন্দিত হলে দৃষ্টি অবনত রাখতেন। অধিকাংশ সময় তিনি মুচকি হাসতেন। তখন তার দাঁতগুলো সাদা বরফের মতো উজ্জ্বল হয়ে দেখা দিত। সাথীসঙ্গীদের একসাথে জুড়ে রাখতেন, তাদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতেন না। সকল সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিদের ন্যায্য সম্মান দিতেন। তাদেরকেই নিজ নিজ সম্প্রদায়ের নেতা নিযুক্ত করতেন। মানুষের ক্ষতিসাধন থেকে সবসময় বিরত থাকতেন। সাহাবীদের খোঁজখবর নিতেন। তাদের কুশল জিজ্ঞেস করতেন। ভালো কাজে স্বীকৃতি দিতেন এবং প্রশংসা করতেন। খারাপকে খারাপ বলতেন এবং নিন্দা জানাতেন। সব বিষয়ে মধ্যপন্থা অবলম্বন করে চলতেন। প্রান্তিকতা মুক্ত থাকতেন। সাহাবীরা অমনোযোগী কিংবা বিরক্ত হতে পারেন, এই ভয়ে তিনিও অমনোযোগী হতেন না কোনো বিষয়ে। যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতেন। সত্য ও ন্যায়ের ক্ষেত্রে ছাড় দিতেন না, আবার বাড়াবাড়ি করে সত্যের গণ্ডি থেকে বেরিয়েও যেতেন না। তার চারপাশে যারা থাকতেন তারাই শ্রেষ্ঠ মানুষ। তাদের মধ্যে সবচেয়ে পরোপকারী ব্যক্তিটিই তার কাছে সর্বোত্তম। আর যার মাঝে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব ছিল বেশি, তিনিই ছিলেন নবীজির কাছে সবচেয়ে সম্মানিত। উঠতে বসতে আল্লাহর জিকিরে নিমগ্ন থাকতেন তিনি। নিজের জন্য কোথাও আলাদাভাবে জায়গা রাখতেন না। মজলিসে উপস্থিত হওয়ার পর যেখানে জায়গা পেতেন সেখানেই বসে যেতেন। অন্যদেরকেও এমনটা করার নির্দেশ দিতেন। প্রত্যেক ব্যক্তিকে তার বসার পর্যাপ্ত জায়গা দিতেন, যাতে বসে থাকা মানুষগুলোর মাঝে কেউ মনে না করে অপরজন তার চেয়ে সম্মানিত। কেউ নিজ প্রয়োজনে তার সঙ্গে বসলে কিংবা দাঁড়িয়ে আলাপ শুরু করলে যতক্ষণ না সে নিজ থেকে বিদায় নিত, তিনি ধৈর্য ধরে সময় দিতেন। কেউ তার কাছে কোনো প্রয়োজন পূরণ করতে এলে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন না। নিদেন পক্ষে তাকে কথার মাধ্যমে হলেও সন্তুষ্ট করতেন। উন্নত চরিত্র ও উদারতার মাধ্যমে সবার মন জয় করে নিতেন। ফলে তিনি হয়ে যান সবার পিতৃতুল্য। তার সামনে সবাই ছিল সমান। কেবল তাকওয়ার ভিত্তিতে তাদের মর্যাদা নির্ণীত হতো। তার মজলিস থাকত ধৈর্য, লজ্জাশীলতা ও আমানতদারিতায় পরিপূর্ণ। কেউ উচ্চস্বরে কথা বলত না।
কারো মর্যাদা ক্ষুণ্ণ করত না। তাকওয়ার ভিত্তিতে যার যার সম্মান বজায় থাকত। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতেন। যাদের যা প্রয়োজন তা পূরণ করা হতো। অপরিচিত ব্যক্তির প্রতি আন্তরিকতা প্রকাশ পেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সদা হাস্যোজ্জ্বল, বিনয়নম্র। রুক্ষতা ছিল তার স্বভাব বিরুদ্ধ। উঁচু গলায় কিংবা অশালীন ভাষায় কথা বলতেন না। চিৎকার, চেঁচামেচি, অনর্থক ও নোংরা কথা, তিরস্কার, ভর্ৎসনা এসব ছিল তার স্বভাব বিরুদ্ধ। অতিমাত্রায় প্রশংসা করতেন না কারো। কোনো বিষয়ে আগ্রহী না হলে সেটাকে এড়িয়ে চলতেন। অসাধ্য কাজ না হলে কেউ তার কাছ থেকে হতাশ হয়ে ফিরে যেত না কখনো। 3টি বিষয় থেকে নিজেকে নিরাপদ রাখতেন। 1. রিয়া ও লৌকিকতা। 2. কোনো বিষয়ের অতিরঞ্জন। 3. অনর্থক কথা বা কাজ। একইভাবে 3টি বিষয় থেকে অন্যকে নিরাপদ রাখতেন। 1. পরনিন্দা। 2. কাউকে লজ্জা দেওয়া। 3. কারো দোষ খুঁজে বের করা। যেসব কথায় সওয়াবের আশা করা যায় না সেসব বলা থেকে দূরে থাকতেন। তিনি কথা বলার সময় সাহাবীরা মাথা নিচু করে এমনভাবে স্থির হয়ে বসে থাকতেন যেন তাদের মাথায় পাখি বসে আছে। যখন তিনি চুপ হতেন তখনই কেবল তারা কথা বলতেন। তার সামনে নিজেদের মধ্যে বাগবিতণ্ডা করতেন না। তার সামনে কেউ কথা বললে অন্যরা চুপ করে তা শুনত। যে কথা শুনে সাহাবীরা হাসতেন সে কথায় নবীজিও হাসতেন। যে কথায় তারা অবাক হতেন তিনিও সেই কথায় অবাক হতেন। অপরিচিত আগন্তুকের অসংযমী কথাবার্তা ধৈর্য সহকারে শুনতেন। তিনি বলতেন, কোনো সাহায্য প্রার্থীকে দেখতে পেলে তাকে সাধ্যমতো সাহায্য করবে, কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা করতেন না। তবে কেউ উপকার পেয়ে সৌজন্যমূলক কিছু বললে তাকে বাধা দিতেন না। খারিজা ইবনে জাইদ বলেন, মজলিসে থাকা সবচেয়ে সম্মানিত ও অভিজাত ব্যক্তিটি নির্দ্বিধায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শালীন পোশাক পরতেন, অঙ্গপ্রত্যঙ্গ ঢেকে রাখতেন সবসময়, অশোভন কথাবার্তা থেকে বিরত থাকতেন, সদা মুচকি হাসতেন। তার মুখনিসৃত বাক্যগুলো ছিল স্পষ্ট ও আলাদা আলাদা। তার কথা অতি বিস্তারিত নয়, আবার অতি সংক্ষেপও নয়। তার সম্মান ও মর্যাদার প্রতি লক্ষ্য রেখে সাহাবীরাও তার সামনে মুচকি হাসতেন, অট্টহাসি দিতেন না কখনো। সার কথা, নবীজি ছিলেন অতুলনীয় গুণাবলীর অধিকারী এক মহামানব। তার রব তাকে সর্বোত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। তার প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। এসব গুণাবলী তাকে মানুষের কাছে এনে দিয়েছে। সবার অন্তরে তার প্রতি ভালোবাসা জাগিয়েছে। তাকে পরিণত করেছে একজন অবিসংবাদিত নেতায়, যার জন্য সকল শ্রেণীর মানুষ ছিল নিবেদিত প্রাণ। তার স্বজাতির রুক্ষতা নমনীয়তায় পরিবর্তিত হয়েছে কেবল এই সব গুণের কারণেই। মানুষ দলে দলে আল্লাহর মনোনীত ধর্মের ছায়াতলে আশ্রয় নিয়েছে নির্দ্বিধায়। ওপরে আলোচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সেরেফ কিছু রেখাচিত্র। বাস্তবে তার বৈশিষ্ট্য ও মর্যাদা আমাদের পক্ষে তুলে ধরা অসম্ভব। আরও স্পষ্ট করে বললে সেগুলো আমাদের অনুধাবন শক্তিরও বাইরে। মানবিতিহাসের সর্বশ্রেষ্ঠ এই মানবের ব্যক্তিত্ব নিরূপণ করা কি আদৌ সম্ভব কারো পক্ষে? তিনি তো সেই মহামানব যিনি রবের প্রদত্ত আলোয় আলোকিত হয়েছেন, যার আখলাক ছিল পবিত্র গ্রন্থ আল কুরআন। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মদ ও তার পরিবার পরিজনের প্রতি, যেভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম ও তার পরিবারের ওপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। হে আল্লাহ, আপনি বারাকাহ ঢেলে দিন মুহাম্মদ ও তার পরিবার পরিজনের প্রতি, যেভাবে আপনি বারাকাহ ঢেলে দিয়েছেন ইব্রাহিম ও তার পরিবারের ওপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজ আমরা আর রাহিকুল মাকতুম গ্রন্থের আলোচনার এখানেই শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও সংগ্রামের এই মহামূল্যবান অধ্যয়ন আমাদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। মহান আল্লাহ তাআলা আমাদের এই জ্ঞানকে কবুল করুন এবং তার প্রিয় নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ আপনাদের মতামত অনুযায়ী নতুন কোনো ইসলামিক জ্ঞানচর্চার আলোচনায় আবারও মিলিত হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দিনের পথে অবিচল থাকুন। জাযাকুমুল্লাহ খাইরান।